الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله হযরত মোহতারাম সাহেব দামাত বারাকাতুহুম আল্লাহ ওনার হায়াতকে আরো আমাদের জন্য দীর্ঘায়িত করেন, হায়াতে তয়্যিবা দ্বীনের খেদমতের জন্য আল্লাহ তাআলা নসিব করেন। সেই সাথে ওনার যারা সহকর্মী আছে আসাতেজায়ে কেরাম এবং আমার প্রিয় ছাত্র ভাইরা, আমি আমার সবক শেষ হওয়ার পরেই গতকাল ঢাকার থেকে রওনা হয়েছি, হয়ে রংপুর এলাকার কয়েকটা মাদ্রাসায় গতকাল প্রোগ্রাম হয়েছে। জুমাপাড়া মাদ্রাসায় রাত 12টায় শেষ হয়েছে, ওখানে বয়ানও হয়েছে, আমলি মশক হয়েছে। ওইখান থেকে সকালে মমিনপুর এক মাদ্রাসায় প্রোগ্রাম ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। তো সামনে নওগাঁ প্রোগ্রাম রয়েছে, মাগরিব পড়তে হবে, আবার রাজশাহী যায়, এই জন্য সময় খুব কম। আমি মুখতাসারভাবে কয়েকটা কথা বলবো। তো ছাত্র ভাইদেরকে বলতেছি যে আমাদের শরীয়তে নতুন কোনো কথা নেই। 1400 বছর আগে যে কোরআন নাযিল হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস ইরশাদ করেছিলেন, ওইগুলোই বলতে হবে, ওইগুলোই বলতে হবে। এখানে আসাতেজায়ে কেরাম তোমাদেরকে বারবার বলে আসতেছে, আমি ঢাকাতে আসছি বলে নতুন কিছু বলবো না, আমাকে ওইটাই বলতে হবে, ওইটাই দিন। দিনের মধ্যে কোনো মডার্নাইজ নেই। এটাকে মডার্ন করবা, কাটছাট করবা, তো সে মওদুদি হয়ে গেল, মওদুদিবাদ। ওটা ঠিক 1400 বছর আগে যা ছিল হুবহু ওই নমুনার উপর থাকতে হবে, সেটাই দিন। যালিকা দ্বীনুল কাইয়্যিম। তো আমি মুখতাসার ভাবে 3টা বিষয় বলবো। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদেরকে তালেব ইলম ভাইদেরকে বলতেছি, এই ইলমের জন্য কবুল করেছেন, তোমাদের দিলের মধ্যে খুব বেশি এর এহসাস থাকতে হবে, অনুভূতি থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে মূল্যবান জিনিসের জন্য কবুল করেছেন। আল্লাহর জমিনে এর থেকে দামি কোনো শিক্ষা, এর থেকে দামি কোনো ডিগ্রি আল্লাহর জমিনে নেই। তোমাদেরকে আল্লাহ এখানে বাছনি করে আনছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি যাদেরকে কিতাবের ইলম দিতে চাইলাম, আমি তাদেরকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে বাছনি করে নিয়ে আসলাম, বাছনি করে নিয়ে আসছি। কাজে তোমরা এই কথা মনে করো না তোমার বুদ্ধির জোরে চলে আসছো, তোমার বাপে দিনদার লোক ছিল পাঠাই দিছে, এগুলো না। মূল কি? মূল নায়েবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নায়েবে রাসূল বানানোর জন্য আল্লাহ তোমাদেরকে বাছনি করে নিয়ে আসছেন। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। তাকে কিতাবের ওয়ারিস বানাইবো যাকে আমি বাছনি করে নিয়ে আসছি। সরকার যেরকম ইলেকশন দিয়ে বাছনি করে না,
কাদেরকে পার্লামেন্ট সদস্য বানাইবে? আল্লাহ ওইরকম একটা নিজের কুদরত দ্বারা বাছনি করছেন, সেই বাছনিতে তোমরা পড়ে গেছো। এই নেয়ামতের শুকর আদায় করে পারা যাবে? হ্যাঁ, আমাদের কি যোগ্যতা ছিল? কি আমাদের ব্রেন কি অনেক বেশি? না আমাদের চেহারা অনেক সুন্দর? না আমাদের মাল অনেক বেশি? না আমাদের সম্মান অনেক বেশি? কিছুই না, এটা আল্লাহর দয়া। অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলতেছেন, জমিনে যারা কমজোর ছিল, এই কমজোর তবকার উপরে আমি ইহসান করতে চাইলাম। কি ইহসান? আমার কিতাবের ইলম দিয়ে তাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিব। নাজআলাহুম আইম্মা, ইমাম, ইমাম বানাই দিব। তোমরা দুনিয়াতেও ইমাম, কবরেও ইমাম, হাসরেও ইমাম। দুনিয়াতে যে কোনো ধর্মীয় নেতৃত্ব আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবের মেহরাব, মেম্বার, এটা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন এই কোরআনের বদৌলতে। দিবেন কিনা? প্রেসিডেন্ট হোক, যেই হোক, তারা ইমামতি করতে পারবে না, তারা জুমা পড়াইতে পারবে না, তারা ঈদ পড়াইতে পারবে না, তারা তারাবি পড়াইতে পারবে না। তাদের সকলকে তোমাদের পিছনে ইক্তেদা করতে হবে, ঠিক কিনা? তাদের নেতৃত্ব থাকে ঊর্ধ্বে 5 বছর, কিন্তু তোমাদের নেতৃত্ব কি 5 বছর? হ্যাঁ, আল্লাহ তোমাদেরকে আলেম বানাইবেন। হ্যাঁ, এখন থেকে সম্মান। এর মধ্যে যারা দাড়ি ছাড়া, এরা যে বাসে ওঠে, তো বাসের কন্ট্রাক্টর কিন্তু তারা হুজুর বলে। হুজুর, হুজুরের উপরে কোনো শব্দ নেই, বা কমপক্ষে চাচা মিয়া বলে। দাড়ি টাড়ি ওঠে নাই, কিন্তু চাচা বলতেছে। কারণ হাইকোর্টে প্রধান বিচারপতিকে যখন সম্বোধন করে, তখন লেখে হুজুর আদালতে আমার নিবেদন। এই যে হুজুর আদালতে, সর্বোচ্চ লোকেরা হুজুর পায়, আর তোমরা টুপিটা লাগায় পয়লা দিনে কি পেয়ে দিতেছ? হুজুর পেয়ে দিতেছ। দুনিয়াতে তোমাদের নেতৃত্ব সারা দুনিয়ার লোক মানবে, কিন্তু তোমাদের আলেম হইতে হবে, মজবুত আলেম হইতে হবে। কে বলে যে ওলামাদের দাম নেই? এখন আলেম হয়ে দেখো, মজবুত আলেম হয়ে দেখো, তুমি যেখানে যাইবা তোমার মূল্যায়ন হবে। হবে কি না? হবে না? ঘুমায় থাকো, মুতালা না করো, কিতাব হল না করো, তাহলে তো তুমি মূল্যায়নের আশা করতে পারো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বিরাট মাকাম দান করছেন, বিরাট মাকাম। ফেরেশতারা তোমার জন্য পর বিছাই দিচ্ছে। তুমি যখন আলেম হয়ে যাইবা, আসমান জমিনের সমস্ত মাখলুক তোমার জন্য দোয়া করতে থাকবে। করবে না? দোয়া করবে না? ওয়াইন আহলাস সামাওয়াতি ওয়া আহলিল আরদ হাত্তাল হিতান ফি জাওফিল মা ইস্তাগফিরু লিল আলিম। আর দুনিয়াতে কে আছে যার জন্য সমস্ত মাখলুক ইস্তেগফার করে? এরকম কাউকে দেখাইতে পারবা? আছে কেউ? আর কোন পড়ালেখা আছে? দুনিয়াতে কত স্কুল, কলেজ, আলিয়া, হাবি জাবি, কত কিছু আছে না? হ্যাঁ, তাদের জন্য আসমান জমিনের সমস্ত মাখলুক দোয়া করবে। হ্যাঁ, করে দোয়া, তোমাদের জন্য দোয়া করে। তোমরা খালেস আল্লাহ দিন শিখতেছ, আল্লাহ দিনের জন্য তোমাদের জিন্দেগি উৎসর্গ করে দিচ্ছ, এই জন্য তোমাদের এই ফজিলত। এই জন্য আমি একটা হাদিসে শোনাইছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে কেমন? যেমন পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাত্রে চাঁদের ফজিলত, পূর্ণাঙ্গ চাঁদের ফজিলত লক্ষ লক্ষ নক্ষত্রের উপরে। লক্ষ লক্ষ নক্ষত্র মিলে পৃথিবী আলোকিত করতে পারে? পারে না, কিন্তু এক চাঁদ আলোকিত করতে পারে। তো যত দিনদার লোক আছে, ইবাদত করনেওয়ালা আছে, তাদের লক্ষ লক্ষ লোকের উপরে তোমাদের ফজিলত এইরকম। আর এক হাদিসে আসছে কাফজলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে আদনা সাহাবী যে, সর্বনিম্ন সাহাবী যে, তার মধ্যে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে যে ব্যবধান, আবেদ আর আলেম যে মানুষকে দিন শিখায়,
তার মধ্যে এই ব্যবধান। বললে এই ফজিলত কি দুনিয়া তার কারোর জন্য আছে? নায়েবে রসুল থেকে বড় টাইটেল কি আল্লাহ জমিনে আছে? আছে? কাদেই কাদে শয়তান যেন ধোকা না দেয় কোন লাইনে আসলাম, সার্টিফিকেট নেই, চাকরি নেই, এই ধোকা যেন না দেয়। লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ আলেম, তাদের কাছে এই দুনিয়ার সরকারের সার্টিফিকেট নেই, কিন্তু আল্লাহ তাদেরকে ইজ্জতের সাথে পালতেছেন না? হ্যাঁ, আলিয়াওয়ালাদের কাছে সার্টিফিকেট আছে, আমাদের কাছে সার্টিফিকেট নেই। এটা আলিয়াওয়ালা একখানা যাক আর আমরা যাই, দেখো কাকে সম্মান করা হয়। ওই সার্টিফিকেট আল্লাহকে করা হবে? আর এই সরকারের সার্টিফিকেটের কি দাম আছে? এই সরকার আমাদের কোনো কোরআন কিতাব পড়তে পারে? পড়তে পারে? পড়তে পারে না। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ ঘটনা লিখছেন, এক নাপিতকে বাদশাহ সার্টিফিকেট দিছিল যে আমার রাজ্যের মধ্যে তুমি সর্বশ্রেষ্ঠ নাপিত, এই সার্টিফিকেট দিছিল। তখন নাপিত এই সার্টিফিকেট নিয়ে খুব খুশি হয়ে বগল বাজাইতে বাজাইতে বাড়িতে আসছে, আসে তার বিবির কাছে পেশ করছে। তো শুনছো খবর কি? আমাকে বাদশাহ বিরাট টাইটেল দিছে, সর্বশ্রেষ্ঠ নাপিত আমি এই রাজ্যের মধ্যে। এই কথা শুনে তার বিবি আর একদিকে মুখ ঘুরাই নিয়ে গেছে। কি তুমি এটা বিশ্বাস করলে না? এই যে দেখো লিখিত সার্টিফিকেট। তো তার বিবি বলতেছে এই সার্টিফিকেট আমি দেখতেও রাজি নেই। তো কেন? বাদশাহ দিছে, বাদশাহ দিছে। বললো বাদশাহ দিলে লাভটা কি হলো? বাদশাহ কি তোমার এই ফোন জানে? তোমার এই ফোন, তোমার এই সাবজেক্ট দেখি বাদশাহ বুঝে? তো সে কি হিসেবে দিল? তুমি যে সর্বশ্রেষ্ঠ নাপিত, তোমাকে এই সনদ কিভাবে দিল? এই তো জানে না এটা, এর সনদের কি দাম আছে? যদি এই দেশে যত নাপিত ছিল ওদের যে সমিতি আছে, এই সমিতির পক্ষ থেকে তোমাকে যদি সার্টিফিকেট দেওয়া হতো তাহলে আমি খুশি হইতাম যে না, যারা এটা বুঝে তারা দিছে। বাদশাহ দিছে, আমি এতে খুশি না, কেন তোমার বাদশাহ এটা কিচ্ছু জানে না। আমাদের যে সরকার কি বাইজাবি পড়তে পারবে? তফসিরে বাইজাবি, মুক্তাসারুল মাআনি, তালকিসুল মিফতাহ, কুদুরি, কানজুদ দাকায়েক পড়তে পারবে? তরজমা পড়তে পারবে কিনা? মতন পড়তে পারবে কিনা? তো হে সার্টিফিকেট দিলে কি ফায়দা হলো আমার? এবং হাদিস দ্বারা ইঙ্গিত হয় না আমাদের সার্টিফিকেটের দরকার নেই। আল্লাহর হাবিব বলছেন ফাতুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য জান্নাতের সুসংবাদ। গোরাবা কিসের বহুবচন? গরিব। গরিব কাকে বলে? গরিবের অর্থ হলো মুসাফির, গরিবের অর্থ কি? কিন্তু পার্থক্য এই যে মুসাফির ওই ব্যক্তিকেও বলা যায় আমি এখন মুসাফির, কিন্তু আমাকে তোমরা অনেকে চিনো না, চিনো? আমি মুসাফির। কিন্তু এখন এমন একজন আলেম যদি আসে, তাকে এখানের কেউ চেনে না, আগে কোনোদিন দেখে নাই, কেউ তার চেনে না, ওই মুসাফিরকে কি বলে? এই মুসাফিরকে গরিব বলে। তালখিসে তোমরা শের পড়ছো, ওয়া ইন্নী ওয়া কাইয়ারুন বিহা লাগারিবু, পড়ো নাই? এক শায়ের বলতেছে আমি আর আমার কয়ার ঘোড়া এই শহরে গরিব, আমাদেরকে কেউ চেনে না। তা আল্লাহ রাসূল আমাদেরকে গোরাবা বলছে, আমাদের কেউ চেনে না, আমরা গুমনাম। আমরা কি? গুমনাম। এর মধ্যে আমাদের সালামতি। সরকারের হাত যখন লাগে ওটা নষ্ট হয়ে যায়। সরকারের হাত যখন লাগে তো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। যাও মক্কা মদিনা যাও, মুয়াজ্জিনদের দাড়ি নেই, ইমাম সাহেবদের দাড়ি মওদুদি কাটিং, এক দুইজন বাদে। কেন? ওটা সরকারি চাকরি, সরকারি চাকরি, ও চাকরি যায় না। তাই বাইতুল্লাহর মুয়াজ্জিন হওয়ার জন্য দাড়ি লাগে নাই। চিন্তা করো, নাউযুবিল্লাহি মিন যালিক, বাইতুল্লাহর মুয়াজ্জিন হওয়ার জন্য দাড়ি লাগে নাই। কেন? সরকারের হাত লাগছে। আচ্ছা, এই দেশের মিসাল নাও, এই দেশের সরকার বিভিন্ন প্রতিষ্ঠান চালাইতেছে না, স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা চালাইতেছে না। সরকারকে যদি তুমি টাইম দাও, হে সরকার
তোমাকে কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হলো, তুমি তোমার এই প্রতিষ্ঠানগুলো থেকে একজন আল্লাহওয়ালা তৈরি করে দাও। একজন। তুমি যে স্কুল, কলেজ, ভার্সিটি, আলিয়া মাদ্রাসা চালাও, এখান থেকে তোমার এই সিলেবাস দিয়ে একজন আল্লাহওয়ালা তৈরি করে দাও। কিয়ামত পর্যন্ত টাইম। সরকার পারবে? পারবে না। ওখান থেকে সব ধূর্ত, ধোঁকাবাজ, নকল করনেওয়ালা এগুলো তৈরি হবে। সরকার যেরকম তার লোকও সেরকম। কিন্তু আমাদের এই মাদ্রাসার উপরে সরকারের কোনো হাত নেই। আমাদের দেওবন্দে আকাবেররা সবসময় এটাকে সরকারের পাঞ্জা থেকে দূরে রাখছে, যে কারণে আমাদের মুরব্বীরা তোমাদের উপরে তাদের মর্জি মোতাবেক মেহনত করতে পারতেছেন। আর ওই মর্জি মোতাবেক মেহনত করার কারণে আলহামদুলিল্লাহ এখানে শতকরা 100 জন না হলেও শতকরা 95 জন আল্লাহর ওলি হইতেছে। হইতেছে কিনা? হইতেছে। তোমাদের ওসিলায় আল্লাহ তাআলা সবাইকে পালতেছেন, সবাইকে খাওয়াইতেছেন এই গ্রুপের ওসিলায়। একটা হাদিস দ্বারা বোঝা যায় যে এই গ্রুপের ওসিলায় আল্লাহ পুরা দুনিয়াবাসীকে পালতেছেন। হাদিসে তোমরা পড়বা, 2 ভাই ছিল, একজন ব্যবসা বাণিজ্য করত, আর একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাদিস শিখত। তো ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ সাহাবী এসে বলল, হুজুর আমার এই ভাইটা বড় বেকার, কোনো কাম কাজ করে না, আপনার এখানে পড়ে থাকে, আজাই খায়, এর একটু নসিহত করে দেন, আমার সাথে একটু ঘোরাঘুরি করার জন্য। একথা বলছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাআল্লাকা তুরজাকু বিহি, মিয়া তোমার ব্যবসায় লাভ হইতেছে এর ওসিলায়, এর ওসিলায়। ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম, ইন্নামা তুরজাকুনা, এদের ওসিলায় সারা দুনিয়া খাইতেছে। বরের ওসিলায় বরযাত্রী খায়, তোমরা এই তালেব ইলমরা সারা দুনিয়ার বর, তোমাদের ওসিলায় লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, বাংলাদেশ, ভারত সবাই খাইতেছে। এই গ্রুপ যেদিন থাকবে না আল্লাহ সবাই রিজিক বন্ধ করে দিবে, দিয়ে কিয়ামত কায়েম করে দিবে। এই গ্রুপ যদি না থাকে, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, এই কোরআন পড়নালা গ্রুপ যদি না থাকে, আল্লাহ দুনিয়া রাখার কোনো দরকারই নেই। হ্যাঁ, বুশ আর ওবামার মতো লোক, বুশ আর ওবামার মতো লোকদের দুনিয়া ভরে যায়, আল্লাহ একদিনও দুনিয়া বাকি রাখবে না, কোনো দরকার নেই এই শয়তানদের উপরে দুনিয়া বাকি রাখার। কাদের ওসিলায় বাকি রাখছে? তোমাদের ওসিলায়। কারণ আমি শুরুতে জিজ্ঞেস করছিলাম, তোমাদের দিলের মধ্যে এহসাস থাকতে হবে যে আল্লাহ তাআলা সর্বোচ্চ ডিগ্রি, নায়েবে রসুল সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্য আমাকে বাছনি করে এখানে আনছেন। ঠিক না বেঠিক? এর জন্য শুকর আদায় করতে হবে না? হ্যাঁ, প্রত্যেক দিন 2 রাকাত সালাত শুকর পড়ো, আল্লাহ তোমাকে নিয়ে আসছে। তোমাকে ওই স্কুলে নেয় নাই, ব্রিটিশের বস্তা পচা সিলেবাস। হ্যাঁ, বস্তা পচা না, ওটা ব্রিটিশের সিলেবাসে লেখা আছে বানরেতে মানুষ হয়েছে। বানরেতে কি হয়েছে? এটা কোনো পড়ালেখা হলো? বানরেতে মানুষ হয়েছে? আমরা বানরেতে মানুষ হয়েছি? আল্লাহ কোরআনে বলতেছে, আল্লাহ রসুল হাদিসে বলতেছে, ইয়া বানি আদম, হে পয়গম্বরের আওলাদ। সব জায়গায় বলতেছে পয়গম্বরের আওলাদ, এরা মুখস্থ করতেছে কি? বানরের আওলাদ। হাকিম উল্লাম্মদ থানবী সাহেব বলছে, ঠিক আছে, প্রত্যেকের বংশ তালিকা বয়ান করার অধিকার আছে, তারা যে বানরের আওলাদ হয় হোক। আর এক বৈজ্ঞানিক এসে বলবে আমরা শুকরের আওলাদ, আচ্ছা বলুন, কিন্তু আমরা যারা মুসলমান আছি আমাদের তো অধিকার আছে, আমাদের বংশ তালিকা আমরা নবীর আওলাদ, আমরা বানরের আওলাদ না। তো ওটা পড়ে কি হইলো? বানরের আওলাদ হইলো, নাউজুবিল্লাহ। ক্লাস 10-এর পরিবেশ বিজ্ঞানে লিখছে এদেশের প্রধান সমস্যা হলো জনসংখ্যা। বলো নাউজুবিল্লাহ। জনসংখ্যা কি বাপ মা তৈরি করে না আল্লাহ তৈরি করে? তাহলে সমস্যা হলো কিভাবে? আজকে জনসংখ্যা দিয়ে চীন সারা দুনিয়ার মার্কেট দখল করছে জনসংখ্যার কারণে। মুসিবত কেমনে হলো? হ্যাঁ, জনসংখ্যাকে যদি কাজে লাগানো না যায়, আল্লাহ দিন না শিখানো যায়, এরা সব চোর ডাকাত বদমাশ হয়ে যায়, এটা সমস্যা। জনসংখ্যাকে আল্লাহ দিন না শিখাইলে ওটা সমস্যা। জনসংখ্যা কোনো কি না সমস্যা না, অথচ 10-এর পরিবেশ বিজ্ঞানে লিখছে এটা নাকি 1 নম্বর সমস্যা।
তো সমাধানও লিখছে ওখানে। এই বইটা 3 জন পুরুষ 1 জন মহিলা মিলে লিখছে। তো সমাধান লিখছে, এটাও শুনে রাখো। সমাধান লিখছে যে প্রত্যেকটা মোড়ে মোড়ে টেলিভিশন দিতে হবে। জনসংখ্যা যে বেড়ে গেছে, এটা কমানোর জন্য কি করতে হবে? হ্যাঁ, লোকদের বিনোদনের আর কোনো ব্যবস্থা নেই, এই জন্য বিনোদনের জন্য কি করতে হবে? মোড়ে মোড়ে টেলিভিশন দিতে হবে। এই একটা উপায়। আর একটা কাজ করতে বলছে যে মহিলাদের ঘরে থাকা চলবে না। এরা ঘরে থাকার দরুন জনসংখ্যা বেড়ে যেতেছে, এদেরকে সব কোথায় পাঠাইতে হবে? চাকরি করার জন্য। চাকরি করার জন্য অফিসে পাঠাইতে হবে। 9-10 পরিবেশ বিজ্ঞানে আমি নিজে পড়ে কইতেছি, মহিলাদের ঘরে রাখা যাবে না। এরা ঘরে থাকার দরুনই কি হইতেছে? জনসংখ্যা বেড়ে যেতেছে। স্বামীরা যেন এদেরকে কাছে না পায়, সব অফিস আদালতে পাঠাই দাও। এটা কোনো পড়ার জিনিস হয়েছে? কত এটা কোনো পড়ার জিনিস? এটা কোনো এলেম? এর থেকে জাহালাত আর কি হয়? এর থেকে জাহালাত আর কি হয়? আল্লাহ এর থেকে তোমাদের দিমাগকে হেফাজত করছেন, বলে আলহামদুলিল্লাহ। এই আবর্জনা পড়ার জন্য আল্লাহ তোমাদেরকে ওখানে নেয় নেই, একদম লহে মাহফুজ থেকে যে কোরআন নাযিল হয়েছে, আল্লাহ জুবান থেকে, আল্লাহ রসুলের জুবান থেকে যে হাদিস জাহের হয়েছে, এইটা পড়ার জন্য নিয়ে আসছে। এই জন্য শুকর আদায় করতে হবে। এর থেকে দামি কোন পড়া আল্লাহ জমিনে আর নেই। দুনিয়া তো তোমরা নেতা, কবরেও তোমরা নেতা। কবরে কেমন নেতা? উহুদের যুদ্ধে 70 জন সাহাবী কি হয়ে গেল? রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। কিন্তু এক এক কবরে কয়েকজনকে দেওয়া হলো। এই কবরে রাখার সময় নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছিলেন, এর মধ্যে কোরআন বেশি জানে কে? তাকে কিবলার দিকে রাখো। ও দুনিয়াতে ইমাম ছিল, সে মরার পরও কি থাকবে? ইমাম থাকবে। তাহলে কবরও তোমরা ইমাম, হাসরে ময়দানও কি ইমাম। কেমনে? আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের টিকিট দিবেন। হাসরে ময়দানে তোমাদেরকে জান্নাতের টিকিট দিবেন কমপক্ষে 10টা। আর যারা বেশি দিনের কাজ করছে তাদেরকে 50টা, 100টা, 1000 টিকিট দিবেন। টিকিট দিবেন দিয়ে বলবেন তোমার পরিচিত লোকজনের মধ্যে যারা জাহান্নামী হয়ে গেছে, ঈমান থাকতে হবে, জাহান্নামী হয়ে গেছে, তুমি তাদেরকে টিকিট দিয়ে তোমার সাথে করে বেহেশতে লয়ে দাও। তখন তোমার থেকে একখান টিকিট নেওয়ার জন্য সমস্ত মানুষ তোমার পিছনে ঘুরতে থাকবে। তো ভাইজান, তোমার এত দাম আল্লাহর কাছে, এ তো আমরা বুঝতে পারি নাই। সবাই তোমার পিছনে ঘুরবে। তাহলে হাসরের ময়দানে তুমি কি হইলা? ইমাম। ওই একখান জান্নাতের টিকিট নেওয়ার জন্য। আর কি পড়া আছে কত, যে পড়া পড়লে বেহেশতের টিকিট দিবে আল্লাহ 10 খান বা 5 খান দিবে? আছে কোন পড়া? এই দেওবন্দি সাহেবের মাদ্রাসার বাইরে আর কি পড়া আছে যে পড়া পড়লে হাসরের ময়দানে জান্নাতের টিকিট দিবে? আছে? আছে? কোনো পড়া নেই। কাজে তোমরা মনকে ছোট করবে না। তোমাদেরকে অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা পড়বে, এই পড়ে খাইবা কেমনে, অনেক কথা বলবে। সেটা শয়তানও বলবে দিলের মধ্যে, মানুষও বলবে। শয়তান কয় প্রকার? 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কাজে তোমাদের গ্রামের লোক, তোমার পাড়া প্রতিবেশী, অনেক আত্মীয় স্বজন, তারাই ধরনের কথা বলবে। খাইবা কেমনে, বলে কিনা? এই কথায় মুতাআসসির হইবে না। রিজিকের মালিক কে? আল্লাহ। তো যে আল্লাহ দুশ্মনকে খাওয়াইতেছে, সে আল্লাহ দোস্তকে খাওয়াবে না? দোস্তকে খাওয়াবে না? তুমি ওই আল্লাহর জন্য জীবন ওয়াকফ করে দিবা, তোমাকে খাওয়াবে না? এই কুকুর, ছাগল, বিড়াল, এদের কোনো মিল ফ্যাক্টরি আছে? এই পাখিগুলো কোনো মিল ফ্যাক্টরি আছে? আল্লাহ যে রিজিক দিচ্ছেন না, সমস্ত মখলুকের রিজিক আল্লাহ দায়িত্বে নিছে। তোমার রিজিক আল্লাহ দায়িত্বে নেয় নাই? তাহলে রিজিকের চিন্তা কেন করো? কাজে তারা যে কথাটা বলে খাইবা কেমনে, তাদের কথাটা ঠিক। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, অর্থ করছে গলত। কলেমাটা ঠিক, খাইবা কেমনে, খাইবা কেমনে কথাটা ঠিক, কিন্তু অর্থ করছে কি গলত। অর্থ করছে তো তোমরা খাওয়া পাইবা না, এটার এই অর্থ না। এটার অর্থ হলো আল্লাহ তোমাকে যখন দিনের খেদমতে লাগাই দিবে, তো তোমার সামনে আল্লাহ তাআলা এত রিজিক পেশ করবে, এত রিজিক পেশ করবে, তুমি কবে আল্লাহটা খাইবো কেমনে?
খাইবো কেমনে? এত রিজিক আসবে। হ্যাঁ, সকালে আমরা এ পর্যন্ত 3 বার নাস্তা করছি। সে জুমা পাড়াতে একবার নাস্তা করে বেরোছি, আবার মমিনপুরে এসে আরেকবার নাস্তা করছি, আবার হুজুরে আবার নাস্তা করাইছে। এরপরে করতে আবার খেয়ে দিতে হবে। হুজুর কাছে মাপ চাইছে, হুজুর আর খাওয়ায় না, আমরা 3 বার খেয়ে ক্লান্ত হয়ে গেছি। আমি একটা তাজা মিসাল দিলাম, পুরানো না, বাসি মিসাল না, তাজা মিসাল দিলাম যে খাইবা কেমন অর্থ হলো আল্লাহ এত রিজিক দিবে যে তুমি খায় কোনো কুল কিনারা করতে পারবে না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কোরআনে বলে দিয়েছে রিজিক নিয়ে চিন্তাই করবা না, কারো ধোকায় কান দিবা না। যারা এই ধরনের কথা বলে লা হাওলা পড়ে তাড়াতাড়ি চলে আসো এখান থেকে। যারা এই ধরনের কথা বলে যে মাদ্রাসায় পড়ে খাইবা কেমনে, তাড়াতাড়ি চলে আসো, দেরি করবা না। কাজে তোমাদের মাকাম কি কিছু বুঝে আসলো? হ্যাঁ, বুঝে তো আগের থেকে আসছে। আমি ওটা তাকরার করাইলাম, তাকরার করার জন্য আমি আসছি। ভুল হলে হুজুররা আছেন, সবক শোনাইতে আসছি। বিশাল মাকাম। কাজে কোন সময় যেন মন ছোট না করো, এবং শয়তান যেন তোমাদেরকে ধোঁকা দিয়ে মাদ্রাসার লাইন থেকে সরাইতে না পারে, খুব সতর্ক থাকবে। 2 নম্বর 3টা কথা বলবো আমি। এই মাদ্রাসায় পড়া অবস্থায় তোমাকে 4টা সিফাত অর্জন করতে হবে। কয়টা? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতটা কোরআন শরীফে 4 জায়গায় আছে। কয় জায়গায় আছে? প্রথম পারার 19 পৃষ্ঠায়, দ্বিতীয় পারার 2য় পৃষ্ঠায়, চতুর্থ পারার 8ম পৃষ্ঠায়, আর 28 পারা সূরা জুমা। কয় জায়গা হলো? এই আয়াতটা 4 জায়গায় আছে। এইখানে তামাম নবী রাসূলগণ কিভাবে দিন কায়েম করে গেছেন ওটা আল্লাহ তাআলা আলোচনা করছেন। তারা এই 4 লাইনে মেহনত করে দিন কায়েম করে গেছেন। তামাম নবী রাসূলগণ এই 4 লাইনে মেহনত করে দিন কায়েম করে গেছেন। তো তোমরা কার ওয়ারিস হইতে আসছো এখানে? নবীদের না? ওয়ারিস কাকে বলে? নায়েব কাকে বলে? আসল যখন থাকে না, তার কাজটা যে চালায় রাখে তাকে কি বলে? নায়েব। তো নবীদের কাজ যখন এই 4টা, তো তোমার কাজকে আরেকটা হবে না? ওইটাই হবে, ওইটাই হবে। এখানে 4টে জিনিস আছে, খুব সংক্ষেপে বলতেছি। 1 নম্বর আছে তালিমুল কোরআন। 1 নম্বর কি আছে? আল্লিমুহুমুল কিতাব। 2 নম্বর আছে তালিমুস সুন্নাহ। হিকমত মানে কি? সুন্নাহ। সুন্নাতের আমলি মস্ক করে করে শিখতে হবে। আমলি মস্ক ছাড়া তুমি দাওরা পর্যন্ত পড়লেও তোমার নামাজ সহি হবে না। অন্য মানুষকে সহি করাই বা দূরের কথা, তোমার নামাজ সহি হবে না যে আমলি মস্ক ছাড়া তুমি নামাজ শিখে থাকো। যখনই মাসাইল আসবে, কুদুরের ভিতরে সিফাতুস সালাত আসবে, তো উস্তাদ নামাজ পড়ে দেখাই দিবে। কিতাবুল আজান আসবে, আজান দিয়ে দেখাই দিবে। কিতাবুল জানায়েজ আসবে, মুর্দাকে কিভাবে কাফন পরাইতে হয়, গোসল দিতে হয়, কবরে রাখতে হয়, ডাইন কাতে সব দেখাই দিবে। এই আমলি মস্কের দ্বারা না শিখলে কোনটা আমল সহি হবে না। এটা হলো ওই আল্লিমুহুমুল হিকমা, তালিমে সুন্নাহ, তালিমে সুন্নাহ। 3 নম্বর হলো দ্বীনের দাওয়াত। 3 নম্বর কি? ইয়াতলু আলাইহিম থেকে সাবিত করছে দ্বীনের দাওয়াত। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে ইলম দিবেন, এই ইলমটাকে দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দিতে হবে। ইলমটা কি করতে হবে? এই দাওয়াত কোন কাকরাইলের দাওয়াতের মধ্যে খাস না। কাকরাইল থেকে যে জামাত আছে এটা তো ঠিক আছে, এটাও তবলিগ, কিন্তু ওইটাই একমাত্র তবলিগ এটা মনে করাটা জাহালাত, মূর্খতা। খোদ জাকারিয়া রাহমাতুল্লাহ ফাজাইলে তবলিগে কি লিখছেন? মুয়াজ্জিন যে আজান দিচ্ছে সেও তবলিগ করতেছে, ওলামারা যে ওয়াজ করতেছে সে তবলিগ করতেছে। উনি ব্যাপক বলছে। আমি এখন আসছি ঢাকা হয়ে, আমার এটাও কি তবলিগ, এটাও তবলিগ। এই কাজ তোমাকে করতে হবে। এই সিফাত ছাত্র জীবনে ছুটির সময় কিছু কিছু সময় লাগায় এই তবলিগের সিফাত, তবলিগের হিকমত
এটা তোমাদের হাসিল করতে হবে এবং নিয়ত রাখতে হবে ব্যাপক। আমাদের নবী কি কোনো কবিলার নবী না সারা দুনিয়ার নবী? তাহলে আমরা যে তার ওয়ারিস হব, আমরা কোন একটা এলাকার ওয়ারিস না, আমরা সারা দুনিয়ায়। নবী যখন আলমী, ওয়ারাসাতুল আম্বিয়াও কি আলমী। তুমি এই নিয়ত রাখো যে আমি সারা বাংলাদেশ ঘুরবো দিনের দাওয়াত দিয়ে, শুধু বাংলাদেশ না দুনিয়ার আনাচে কানাচে ঘুরবো। এই নিয়ত রাখতে কোনো পয়সা লাগবে? এত ক্ষুদ্র নিয়ত করবা না যে ফারেক হয়ে কোন একটা মাদ্রাসায় পড়াবো, আর যদি একটা মসজিদে ইমামতি হয় তো খুব ভালো হয়। এই কুয়ার ব্যাগ হইবে না, দেখে বলে কুয়ার ব্যাগ। তোমার নিয়ত থাকবে কোন পর্যন্ত? পুরা বিশ্ব। নিয়ত কি থাকবে? দেখো আল্লাহ নিয়ত গুণে বরকত দিবেন, নিয়ত গুণে বরকত দিবেন। হ্যাঁ, আমরা তোমাদের মতোই, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন। ভারতের বিভিন্ন জায়গায় যাওয়া হইতেছে, ওখানে আমরা বয়ান রাখতেছি উর্দুতে। হজে উমরায় দেখতেছি, ওখানে আশেপাশে যত লোক থাকে তারা এসে আমাদের বয়ান শুনতেছে। কয়েকদিন আগে আমি পাকিস্তান হয়ে আসলাম, উমরার থেকে আসার সময় পাকিস্তানের বড় বড় মাদ্রাসায় গেলাম, তারা আমাকে বয়ান করতে দিচ্ছে, নামাজের আমলি মস্ক করাই দিতেছে। হাকিম আক্তার সাহেবের মাদ্রাসায় বলছে বুখারীর এক দর্শ একটা সবক পড়াই দেন। তাহলে সব জায়গায় আল্লাহ সুযোগ দিচ্ছেন কিনা? তুমি যদি নিয়ত করো আর আল্লাহ তোমার নিয়তকে কবুল করে, তুমি এতে বেশি করতে পারবে না? আমরা তো চাই তোমরা আমাদের থেকে আরো বড় হও। আমরা চাই যে আমাদের ছেলেরা আমাদের থেকে বেশি কাজ করুক। আমরা চাই না যে তোমরা আমাদের থেকে ছোট থাকো। তোমরা যত কাজ করবা আমরা ওই নেকির মধ্যে শরীক হয়ে দেবো। তাদের নিয়তটা কি রাখতে হবে? প্রশস্ত রাখতে হবে। এরপর আল্লাহ যতদিন তোমাকে তৌফিক দেয় যাইবা। আল্লাহ নিয়ে গেলে তোমার অসুবিধা কি? আল্লাহ যদি তোমাকে প্লেনে করে দিনের দাওয়াত নিয়ে, আমার এক ছাত্র কয়েকদিন আগে দোয়া চাই চলে গেল, হ্যাঁ জাপানে মাদ্রাসা করবে, জাপান থেকে তাকে নিয়ে গেল। আমার এক ছাত্র মসজিদে নববীতে কোরআন শরীফ পড়ায়। আমার 8-10টা ছাত্র আমেরিকাতে মাদ্রাসা করছে। আমি তো আমেরিকাতে বসতে পারি নাই, আমি আমেরিকায় বসতে পারি না, আমার ছাত্ররা পৌঁছে গেছে। আমি জাপান যেতে পারি না, আমার ছাত্র চলে গেছে। আমি মদিনার মসজিদে সবক দিতে পারি নাই, আমার ছাত্র সবক দিচ্ছে। তো এইটাই চাই আমরা, যে তোমরা আমাদের থেকে কি হও, বড় হও, আমাদের থেকে বেশি কাজ করো, যাতে তোমাদের ওই সবটা আমরা পাই। তোমরা যা করবা এটা আমরা যেহেতু তোমাদের পিছনে মেহনত করতেছি, তোমাদের জন্য এই হুজুররা কত কষ্ট করে মানুষের থেকে চাই চিন্তা আনতেছে, কি জন্য? এটাই ওনাদের দোকান, ওনাদের আলাদা কোনো দোকান নেই। তোমরাই হুজুরদের ব্যবসা, তোমরাই হুজুরদের মুস্তাকবেল। তোমাদের ওসিলায় আমরা বিনা হিসাবে বেহেশতে যেতে চাই, বিনা হিসাবে বেহেশতে যেতে চাই। এই জন্য তোমাদের পিছনে মেহনত করা হইতেছে। কাদের নিয়তটা ব্যাপক রাখবা। আমার কত বুঝে আসতেছে? নিয়ত কি রাখতে হবে? ব্যাপক। আমি সারা দুনিয়ায় দাওয়াত পৌঁছাই দিব। আরে প্রাইমারির মাস্টাররা সারা দুনিয়ায় দিতেছে, প্রাইমারির মাস্টার, আর তুমি একজন আলেম। তুমি যদি আল্লাহর কাছে কান্দো, আল্লাহ কেন তোমাকে নেবে না? নিয়ত বড় করে রাখো। আমাদের মুরব্বিদের দেখো তো 3 নম্বর সিফাত কি? 3 নম্বর সিফাত কি অর্জন করতে হবে? দাওয়াত বা তাবলীগ। বিশেষ করে এসব বর্ডার এলাকার এনজিওরা অনেক মুসলমানদেরকে খ্রিস্টান বানাই ফেলতেছে না? খবর আছে না তোমাদের কাছে? যেহেতু তোমাদের কাছে এই সমস্ত দিনাজপুরের বর্ডার, পঞ্চগড়ের বর্ডার, নীলফামারীর বর্ডার, আমাদের ঢাকার তুলনায় তোমাদের কাছে। আমাদের রহমানিয়া মাদ্রাসা থেকে প্রত্যেক বন্ধের 2-3টা জামাত যায় বর্ডার এলাকায়। ওটার নাম দেওয়া হয়েছে দাওয়াতুল ইসলাম, দাওয়াতুল ইসলাম। ওখানে যায় ওদেরকে শিখাই দেওয়া হয় কিভাবে করবে। ওখানে যায় ব্যাপকভাবে দাওয়াত দেয়। ওরা সকাল থেকে জোহর পর্যন্ত নিজেরা মুজাকারা করে, জোহর থেকে মাগরিব পর্যন্ত রাস্তাঘাটে দাওয়াত দেয়। যারা যেখানে মুসলমানরা পায় মুসলমানরা দাওয়াত দেয়, হিন্দুরে পায় হিন্দুরে দাওয়াত দিয়ে কালেমা পড়ায়, খ্রিস্টান পায় খ্রিস্টানরা দাওয়াত দেয়, গির্জার মধ্যে যায় পোপের সাথে বহস করে, গির্জার মধ্যে আসে না চার্চ, ওর সাথে বহস করে। এই জিনিসটা তোমাদের জন্য সহজ, যেহেতু তোমরা ওই বর্ডার এলাকার কাছাকাছি।
আর এক বর্ডারের তো সাথে। যদি তোমরা তবলিগি জামাত উস্তাদদের নিগরানিতে, উস্তাদদের পরামর্শে, হ্যাঁ, দু চারটে জামাত ওই এলাকায় যায়, যে মুসলমান ভাইদেরকে বুঝায় যে ভাই আপনারা 5,000 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে দিলেন, আপনারা একটা সেলাই মেশিনের বিনিময়ে ইমান বিক্রি করে দিলেন, অথচ যাররা বরাবর ইমান যার থাকবে আল্লাহ তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দান করবেন। এই দুনিয়া সমান, হাদিস আছে আদ-দুনিয়া ওয়া আশরাতু আমসালিয়া, আদ-দুনিয়া ওয়া আশরাতু আমসালিয়া। তাহলে যাররা বরাবর ইমানের দাম এত বড়, সেখানে তারা ধোঁকাবাজি করে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে মুসলমানদের খ্রিস্টান বানাই দিছে। তোমরা যাইজন কথা বলবা, ওদের পাশে দাঁড়াইবা, ইনশাল্লাহ ওরা আবার কলেমা পড়ে ফিরে আসবে। আসবে না? তাদের নিয়ত রাখো। সালানা বন্ধ যখন হবে তো মুরব্বীদের মশওয়ারায় কিছু কিছু মেহনত এই এলাকায় যেন হয়। এটা তোমাদের 3 নম্বর সিফাত। 4 নম্বর সিফাত কি? অয়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি। 4 নম্বর সিফাত কি? এটা বড় ছাত্রদের জন্য, যাদের জ্ঞান বুঝ হয়েছে, বুঝে তাদের জন্য আত্মশুদ্ধি। অন্তরে 10টা রোগের চিকিৎসা করা, 10টা গুণ ফিট করা, এগুলো আত্মশুদ্ধি। 10টা রোগ দূর করা আর 10টা গুণ ফিট করা, এর নাম কি? আত্মশুদ্ধি। قد أفلح من زكاها وقد خاب من دساها। আত্মশুদ্ধি যে করাইলো আল্লাহ কোরআনে বলতেছে সে কামিয়াব হয়ে গেল। আর এই কথার বলতে যায় আল্লাহ তাআলা এত কসম খাইছেন, আত্মশুদ্ধি যে করাইলো সে কামিয়াব হয়ে গেছে, এই কথাটা বলতে যায় আল্লাহ এত কসম খাইছেন যে কোরআনে কোন ব্যাপারে এত কসম আল্লাহ খান নাই, এত কসম খান নাই, এত জরুরি এটা। وقد خاب من دساها। আর যে আত্মশুদ্ধি করাইলো না সে ধ্বংস হয়ে গেল। কি ধ্বংস হয়ে গেল? হাসরের ময়দানে যে 3 জনকে সবার আগে দোজখে ফেলা হবে, সেই 3 জন কে? তাদের দিলে একটা একটা রোগ ছিল, রিয়া। কটা রোগ ছিল? 10টা রোগের মধ্যে একটা রোগের নাম কি? রিয়া, লোক দেখানো। অহংকার, হ্যাঁ, হিংসা, হ্যাঁ, লোভ লালসা, এগুলো অন্তরের রোগ। তাবলিগের দিন কিতাব মোতালা করো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাবলিগের দিন কিতাব বাংলা হয়ে গেছে। এর 2য় অধ্যায়ের ভিতরে অন্তরের 10টা রোগের কথা বলা হয়েছে। 3য় অধ্যায়ের ভিতরে অন্তরের 10টা গুণের কথা বলা হয়েছে। এই 10টা বদগুণ দূর করা, ভালো গুণ অর্জন করা, এর নাম আত্মশুদ্ধি। এই 10টা বদগুণ যখন দূর করবা সমস্ত গুনাহ ছুটে যাবে। গুনাহ কি হয়ে যাবে? ছুটে যাবে। গুনার সাথে কি এলেম আসে? হ্যাঁ, গুনার সাথে এলেম আসে। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আল্লাহর নূর গুনাহগারকে দেওয়া হয় না। যদি তুমি চোখ দিয়ে কুদৃষ্টি করো, মিথ্যা কথা বলো, গীবত বলো, আর এক সাথী ভাইয়ের মুড়ি খেয়ে ফেলো, বুঝো নাই, হিংসা করো, যেটা অপবিত্র পাত্র, এই অপবিত্র পাত্রে কি আসবে না? এলেম আসবে না। বাদশাহ ঘোষণা করছে যে তোমরা কালকে পাত্র নিয়ে আসো, শিশি নিয়ে আসো, আমি তোমাদেরকে সবচেয়ে দামি আতর দিব, মুশ আম্বার। বাদশাহ ঘোষণা করছে, আর সবাই খুব পরিষ্কার শিশি নিয়ে আসছে, আর বাদশাহ সবাই দিচ্ছে, আতর দিচ্ছে। কিন্তু একটা লোক যে শিশি আনছে, এর আধা শিশি হলো ছাই, ময়লা। এর কি দিবে বাদশাহ? এই নাপাক বোতলের মধ্যে যদি আমি আতর দেই, আতর তো কোনো কাজে লাগবে না, আতরটাই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তো এলেম দিতে রাজি, এলেম তো আল্লাহ দেয়, উস্তাদও দিতে পারে না। এমনকি আল্লাহ রসুল বলে গেছেন আমিও এলেম দিতে পারি না, আমি সবাইকে শিখাই, কিন্তু কে কদ্দুর পাইবা এটা আল্লাহর ফয়সালা। এখন তোমার যে কলব, যেটা শিশি, এই শিশি যদি গুনাহ থেকে পাক হয় তা আল্লাহ তোমাকে এলেম দান করবে। আর এই শিশি যদি গুনার ময়লা দিয়ে ভর্তি থাকে
যদিও আল্লাহ দেওয়ার ওয়াদা করছে, কিন্তু এই পাত্রে দিবেন না, এই পাত্রে দিবেন না। গুনাহ বর্জন করতে হবে। গুনাহ বর্জন করতে গেলে আত্মশুদ্ধি লাগবে, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। কাজেই ইনার মতো বুজুর্গ এখানে আছে, হ্যাঁ, এনার সোহবতে তোমরা বেশি বেশি বসো। সোহবতে বসলেই ফায়দা। আমাদের দিলকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে যে একজনকে মহব্বত করে বড় মনে করে বসবা, তো তার দিলের মধ্যে যে মহব্বত মারফাত আছে, তোমার দিল অটোমেটিক তার টানতে থাকবে, অটোমেটিক চুম্বকের মতো কি হবে, টানতে থাকবে। যদি কোনো কথা নাও বলে, দিল টানতে থাকবে। আমার শায়েখ বলতেন, আবরারুল হক সাহেব, যে সূর্যের দ্বারা যে ফায়দা হয়, আলো দেয় না, সূর্য কোনো লিকসার দেয়, কিন্তু ফায়দা হইতেছে কিনা? হ্যাঁ, হাসনে হেনা ফুল, রজনীগন্ধা ফুল কোনো লিকসার দেয়, কিন্তু আমাদের দিলটা খুশি হয়ে যায় কিনা? এসির মধ্যে দেয় বসো, এসি কোনো লিকসার দেয়, কিন্তু শরীর ঠান্ডা হবে না। তাহলে এসির যে পাওয়ার, এর থেকে কি আল্লাহওয়ালার দিলের পাওয়ার বেশি না? তাদের সোহবতে বসলে আমাদের দিলের থেকে সমস্ত গুনাহ দূর হইতে থাকে, আর ভালো গুণগুলো আসতে থাকে। সোহবত জরুরি। এই জন্য সময় করে তোমরা আরো কারা কারা আছে আমি জানি না, ইজাজত প্রাপ্ত যারা আছে তাদের সোহবতে বসো। যারা কিছুই বোঝে না তাদেরও ফায়দা হবে। কিছুই বোঝে না, এখনো নিচের জামাতে পড়ে, সেও বড় হলে এই ফায়দাটা উপলব্ধি করবে। এখন হয়তো বুঝবে না, কিন্তু বড় হলে ফায়দাটা উপলব্ধি করবে। এই জন্য হারজুইতে আমরা দেখছি বিকেলে যখন হযরত বসতেন সবাইকে নিয়ে, তো মক্তবের বাচ্চারাও বসতো, অথচ হযরতের কথা কিন্তু মক্তবের বাচ্চারা বুঝবে না, কিন্তু তারাও বসতো। এই সোহবত একদিন তাদের ভিতরে পরিবর্তন আনবে। এখন কিছুই বুঝতেছে না। বাচ্চারা ওষুধ খাওয়াইলে ফায়দা হয় না? বাচ্চা কি ওষুধ বুঝে? ওই ওষুধ থেকে মূল্যবান হলো সোহবতের ওষুধ। সোহবতের ওষুধ তো কটা জিনিস হলো? হ্যাঁ, তাসকিয়া, আত্মশুদ্ধি, ওয়াজিব না ফরজ না মুস্তাহাব? ফরজে আইন, ফরজে আইন শিখতেই হবে। এক জামানা ছিল দেওবন্দের বাবরচিরাও তাসকিয়াওয়ালা ছিল, কিন্তু দুঃখজনক আজকে আমরা মুদারেসরাও অনেকে তাসকিয়া পাই নেই। এত পার্থক্য হয়ে গেছে। আর দুনিয়াতে কিন্তু মূল্যায়ন হবে এটা দিয়ে। এলেমের সাথে যে তাসকিয়া থাকে, তুমি যেখানে যাবা মানুষ তোমাকে মূল্যায়ন করবে, তোমার কথা শুনবে। তাসকিয়া না থাকে, খালি জুবানি জমা খরচ, ওটাকে বলা হয় মালুমাত, ওটা এলেম না। ওটার দ্বারা কিন্তু মূল্যায়ন পাইবে না, তোমার কথার দ্বারা মানুষের মধ্যে হেদায়েত আসবে না। তাসকিয়া থাকতে হবে, ইখলাস থাকতে হবে। এইটা আজকে আমাদের কম থাকায় আমরা সমাজে মূল্যায়ন পাইতেছি না। আমরা এই লাইনে ফিকির করি, মেহনত করি, আল্লাহ আমাদেরকে অনেক বেশি আমাদেরকে মূল্যায়ন করবেন, সমাজের লোকেরা বেশি কদর করবে আমাদের। কাজেই তোমরা আমাদের হযরত মুহতারাম সাহেব দামাত বারাকাতুহুম এনার সোহবতে তোমরা বসো। যার যে সমস্যা আছে চিঠিপত্র লেখো, হুজুর আমার ভিতরে তাকাব্বুর আছে, আমার ভিতরে লোভ আছে, আমার ভিতরে হিংসা আছে, আমি মিথ্যা কথা বলি, আমি কুদৃষ্টি করি, লিখে লিখে ফয়সালা নাও। একা চেষ্টা করলে হবে না, একা যত চেষ্টা করো কাজ হবে না। মুরব্বীকে জানায় ওনার ফয়সালা নিতে হবে, জবাব নিতে হবে, ওনার দোয়া নিতে হবে, তখন আল্লাহ তোমার দিলের থেকে সমস্ত রুহানি ব্যাধি দূর করে দিবে। এই হলো দ্বিতীয় কথা। তাহলে ছাত্র জীবনে কয়টা গুণ অর্জন করতে হবে? তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাবলীগ, তাজকিয়া। তারপরে আয়াত থেকে বললাম, আয়াতে 4টা কথা আছে, আর এই আয়াতটা কয় জায়গায় আছে? সর্বশেষ কথা, আমরা যারা আলেম তালেব ইলম, আমাদের জিন্দেগির মকসুদ কি, লক্ষ্য উদ্দেশ্য কি? এটা এক হাদিসে আল্লাহ রাসূল নিজেই বলে দিয়েছেন, মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইউহিয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা
দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। এই হাদিসে আল্লাহর হাবিব পরিষ্কার করে দিয়েছেন যে আলেম তালেব ইলমের জিন্দেগীর মাকসুদ হলো ইহইয়া ইসলাম, ইহইয়া দ্বীন। কোরআন সুন্নাহ যেন আমাদের ভিতরে আসে এবং আমাদের দ্বারা দুনিয়াবাসীর মধ্যে আসে, এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। হাকিমুল উম্মত ওনার কিতাবে লিখছে, মাদ্রাসা তো কারখানা, নায়েবে রাসূল তৈরি করার এটা মূল লক্ষ্য উদ্দেশ্য না। এখান থেকে নায়েবে রাসূল তৈরি করে তাদের মাধ্যমে দ্বীনকে আল্লাহ জমিনে কায়েম করা, ওটা হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু ওই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে গেলে মাদ্রাসা ছাড়া সম্ভবপর না। আগে তো নায়েবে রাসূল বানাইতে হবে, তারপর তাদেরকে দিয়ে দ্বীন কায়েম করা হবে। উনি উদাহরণ দিয়ে বুঝাইছে যে উযু মূল লক্ষ্য উদ্দেশ্য না, কিন্তু উযু না হলে নামাজ হবে না। তো মাদ্রাসাকে মনে করো উযু, আর তোমরা দ্বীনকে দুনিয়ায় ছড়াই দিবা, এটা হলো কি নবীওয়ালা কাজ, এটা হলো তোমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। এই হাদিস শোনাই দিলাম, লিইহইয়া বিল ইসলাম। আয়াতেও আছে, আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও, আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি উনি কিন্তু একটা তফসিল লিখছেন মাআরিফুল কোরআন, একটা তো মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, আর একটা ইদ্রিস কান্দলবী। এটা খুলে দেখো তোমরা ছাত্র ভাইয়েরা কি তফসিল লিখছেন। ওখানে লেখা আছে আমানত হলো ফরজে আইন পরিমাণ এলেম। এই আয়াতে আল্লাহ যে দায়িত্ব দিলেন উলামাদেরকে, তোলাবাদেরকে, তোমরা আমানত পাওনাদারের কাছে পৌঁছায় দাও। আমানত কি? ফরজে আইন পরিমাণ এলেম। পাওনাদারকে আম্মাতুল মুসলিমিন, জনসাধারণ, তারা হলো পাওনাদার। ফরজ এলেম কতটুকু গণ? ইমান শিক্ষা করা। ফরজ এলেম করতে থাকো, ইমান শিক্ষা করা, ইবাদত সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বান্দা এই বাপ মা সব আছে এর মধ্যে, বান্দার হক আদায় করা, আত্মশুদ্ধি করা, এই পাঁচটা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। হাকিমুল উম্মত বিভিন্ন কিতাবে লিখছেন। আর আরবিতে বললে আকায়েদ, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, আরবিতে বলো। এই পাঁচটা বিষয়ের এলেম অর্জন করা কি ফরজে আইন। আর মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া। ফরজে, এই যে ফরজে আইন এলেম বললাম, এটা হলো আমানত। পাওনাদারকে আমাদের কাছে পায় কে? জনসাধারণ। কিন্তু তারা জানে না এটা। তারা যে পায়, জানলে তো এসে উসুল করতো, জানে না। পাওনাদার যদি পাওনা ভুলে যায় তাহলে কি মাফ হয়ে যায়? পাওনাদার যদি পাওনা ভুলে যায় বা না জানে তাহলে কি মাফ হয়? যদিও তারা জানে না, তা আমরা কি মাফ পাবো না? বিভিন্ন মহল্লায় যায় যখন সুযোগ মতো এই পাঁচটা বিষয়ের এলেম তাদের কাছে পৌঁছাইতে হবে। এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলার জন্য আমি একটা আয়াত বললাম, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আর একটা হাদিস বললাম, লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। এলেম শিখতে আসছে কোন নিয়তে? দ্বীন জিন্দা করার নিয়তে। তো মারা গেছে, তাকে আল্লাহ তাআলা এত বড় দরজা দান করবেন, নবীদের বেহেশতে থাকবে। দুনিয়ার কোন লাইন দেখাতে পারবা ছাত্রের জন্য মারা গেলে এত বড় ফজিলত? এ শিখতে পারে নাই, তার আগেই মারা গেছে, তাই এত বড় ফজিলত। আর শিখলে কি হইতো? শিখলে কি হইতো? এই হাদিসের ভিতরে কি নিয়তে এলেম শিখবা এটা কিন্তু এসে গেছে। ইসলাম জিন্দা করতে হবে কিভাবে? আমি নিজে আমল করব আর দুনিয়াবাসীকে এই কথাগুলো জানাই দিব, দাওয়াতের মাধ্যমে, তালিমের মাধ্যমে জানাই দিব। এটা আমাদের জিন্দেগির এলেম যে শিখতেছি, শিখাইতেছি, এর লক্ষ্য উদ্দেশ্য এটা। এই তিনটা পয়েন্ট কি বুঝে আসছে ছাত্র ভাইদেরকে?
তোমাদের ফজিলত সম্পর্কে কিছু কথা বলছি। ছাত্র জীবনে তোমাদের কি করতে হবে? 4টা গুণ অর্জন করতে হবে, এটা বলছি। আর 3 নম্বরে কি বললাম? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? এলএম কি চাকরি করার জন্য শিখবো? এলএম চাকরি করার জন্য শিখবো না দিন কায়েম করার জন্য? কিন্তু এখন তো আমরা এরকম ছাত্র পাইতেছি না, সব চাকরি করার নিয়েতে পড়ে। এই হুজুরে কিসা শোনাইছে, ওনাকে যেন এখানে পাঠায় তো বড় মুফতি সাহেব বলতেছিলেন তো উনি তো আর চাকরি করবেন না। তো যিনি মুরব্বী ছিলেন তিনি বলবেন না তোমরা তো কিছু মাদ্রাসা করবে, মাদ্রাসা করা হবে, চাকরি না করুক মাদ্রাসা করুক। ওনার সম্পর্কে বলছে ঠিক আছে চাকরি না করুক, কি করুক? তোমার তো মাদ্রাসা করার জন্য লোক চাইছো, তো হুজুরের নাম পেশ করছে, উনি চলে এসেছে। কোন জায়গার মানুষ কোন জায়গায় চলে এসেছে। কিন্তু এখন তো আমরা এরকম ছাত্র বানাইতে পারতেছি না। তো তুমি দাও, হ্যাঁ, 20 গ্রাম যায় মাদ্রাসা আছে, ওই যে পড়াও, কোলে তো আমাদের ছাত্র আসতেছে না। উনি এত দূরের থেকে আসলেন, হ্যাঁ, প্রায় 1000 কিলোমিটার দূরের থেকে আসলেন উস্তাদের কথার উপরে। কে ওনারে বেতন দিবে, কে খাওয়ান দিবে, কোনো কিছু নেই, চলে আসছে। এসে জিন্দেগি মাঠ এখানে ফানা করে দিছে, কিছু ইট নিজেকে বিলীন করে দিছে, এই বিল্ডিংটা দাঁড়াইছে। বিলীন করছে না, কিছু ইট গোড়া হয়েছে না। ওই ইট গুলো যদি গোড়া না হইতো, সবাই যে আস্থা থাকতে চাইতো, তাহলে বিল্ডিং বানানো যেত? কিছু ইট নিজেকে ফানা করছে, হুজুরে নিজেকে ফানা করছে, এই বাগানটা তৈরি হয়েছে। এরকম এটা দেখে আমাদেরকে শিখতে হবে যে আমরা নিজেকে ফানা করা শিখি। উস্তাদরা যেখানে ইশারা করে ওইখানে দিনের কাজের জন্য তোমার যাওয়া দরকার, আমরা সেখানে চলে যাব। এরকম মানসিকতা তৈরি করতে হবে। আমরা কি রাজি আছি? হ্যাঁ, এই শর্ত দিব না যে আমার বেতন কত হবে, আমি খাবো কোথায়, মাসে আমার বেতনটা ক্লিয়ার থাকবে কিনা, এইসব শর্ত দিলে তোমার দ্বারা আর কি হবে না, দিনের কাজ চাকরি হবে, আলিয়া মাদ্রাসা চাকরি হবে, দিনের খেদমত হবে না। ওনার কোরবানির উপর দেখো আল্লাহ তাআলা কত বিশাল বাগান সাজাই দিছে। প্রত্যেক বছর কত ছেলে পেলে এখান থেকে নায়েবে রসুল হয়ে এলাকায় যায় কাজ করতেছে। তা আমাদের এরকম হইতে হবে না? হ্যাঁ, এই কুরবানির মাদ্দা যে মুরব্বীরা যেখানে ইশারা করে সেখানে আমি যাওয়ার জন্য তৈরি আছি, এই মানসিকতা রাখতে হবে, তা নাহলে কাজ হবে না। আল্লাহ আমাদেরকে এনাদেরকে দেখে দেখে ওই মানসিকতা হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।